হ্যালো গাইস, সবাই কেমন আছো? এই গরমে দেখতেই পাচ্ছ যে দক্ষিণেশ্বর মন্দির সামনে দাঁড়িয়ে আছি। এই গরমে সবাই বাইরে যেতে ভয় পায়, তো আমরা চলে গেলাম। এই গরমের মধ্যে যে এত গরম, তার মধ্যে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরে। তো দক্ষিণেশ্বর যাওয়ার পথে কি কি ঘটনা হয়েছে তা তোমাদেরকে শেয়ার করব, এবং দক্ষিণেশ্বর গিয়ে আমরা এই গরমে কেমন মজা করেছি তাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বসে আছি শিয়ালদায়, যেহেতু আমার একটা বন্ধুর ওয়াইফ আসার কথা, তো এখনও এসে ওঠেনি, তাই আমরা শিয়ালদা স্টেশনের উপর দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ চারদিকে পরিবেশ দেখে বুঝতে পারছো যেটা শিয়ালদা। তো ছেলে খেতে চাইছে, এখানে ফুটি খেতে চাইছে, তো আমি ছেলেকে নিয়ে গেলাম ওই দোকানে। তো দোকানে কি দেখতে পাচ্ছ কোনটা নেবে এখনও ঠিক করে উঠতে পারছে না, যেহেতু ট্রেন আমাদের সাউথের ট্রেন সুভাষগ্রাম সোনারপুর থেকে ট্রেনে উঠতে এত ভিড় হয়, তো আমি সেই জন্য একটা লোকাল ধরে একটু খালি ছিল, সেই জন্য একটু আগেই চলে গেছি। আর তো যে আমার সাথে যাবে আমার বন্ধুর ওয়াইফ, ও একটু লেট করে ফেলেছে, তো একটু পরেই আসবে। দেখতে পাচ্ছ সুবাবু এখানে বলছে আমাকে একটা ভিডিও করে দাও, তো আমি সুবাবুকে নিয়ে এখানে শিয়ালদা স্টেশনের ওপরে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, যেহেতু আমরা আগে চলে এসেছি, পিছনে আছে। তো আমরা তাড়াতাড়ি করে চলে গেলাম নর্থের ট্রেন ধরার জন্য, ডানকুনি লোকাল। গিয়ে দেখলাম যে ওখানে ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ এটা নর্থের লাইন নয়, নর্থের লাইন, সাউথের লাইন নয়। তো ওখানে গিয়ে দেখছি যে 1 মিনিটের জন্য আমরা গিয়ে ঢুকেছি, জাস্ট ট্রেনটা বেরিয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবার আমাদের জন্য ট্রেন ছিল একটা, তো ওই 5 নম্বরেই দিয়েছিল ডানকুনি লোকাল। তো নর্থের ট্রেন তো সত্যিই খালি। শুভও জানলার ধারে বসেছিল, আমরা এখানে দেখতে পাচ্ছ ও জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আর আমরা এখানে সাইডে বসেছিলাম। তো আমাদের এখানে ট্রেন যতটা ভিড় হয়, কিন্তু নর্থের লাইনে অতটা ভিড় নয়, খালি ট্রেন। তো আমরা যেখানে 8:05 ট্রেনটা ধরার কথা ছিল, 8:05 ট্রেনটা ধরতে পারিনি, তো 8:25 ট্রেনটা ধরেছিলাম। আমরা অলরেডি চলে এসেছি দক্ষিণেশ্বর। দেখো দক্ষিণেশ্বর স্টেশনের পিছন দিকে নেমেছি, এবং দেখতেই পাচ্ছ আমি সুবাও দুজনে হাঁটতে হাঁটতে চলেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার বন্ধুর ওয়াইফ আমাদের সাথে গিয়েছে, আমারও বেস্ট ফ্রেন্ড বলতেই পারো। তো ও আমাদের পিছন পিছন আছে। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে মন্দির বলতে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে পড়েছি। এবার আমরা মন্দিরের ভিতরে চলে যাব। তো এত রোদ যে আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না, আদৌ ছবি উঠছে না চড়ছে বুঝতেই পারছিলাম না। তো আমরা আস্তে আস্তে স্টেশনের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম, যেহেতু সুবাবু গরমে প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। কিন্তু কী করব, যে এই গরমে সবাই বাইরে বেরোতেই চায় না। আমরা অলরেডি চলে গেলাম দক্ষিণেশ্বর। তো সামনে ওটা যাচ্ছে, ওটা হলো আমার বন্ধুর ওয়াইফ। তো মুখটা তোমাদেরকে তো দেখাতে পারছি না, কারণ ও সামনে যেহেতু হাঁটছে, আমি পিছনে ভিডিও করে যাচ্ছি। তো আমরা এখানে চলে এলাম মেট্রোর কাছে। মেট্রো যেখানে সিঁড়ি দিয়ে নামতে হয় দক্ষিণেশ্বর মন্দিরে, ওখানে মেট্রোর কাছে চলে এলাম। দেখতে পাচ্ছ মেট্রো সিঁড়ি দিয়ে নামতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে ভয়তে, যেহেতু আমি মেট্রো সিঁড়ি অনেকদিন আগেই চড়েছিলাম, তো ভয়তে ফোনটা ভিতরে নিয়ে নিয়েছিলাম। তো মেট্রো সিঁড়ি দিয়ে নেমে অলরেডি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে, গেটের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ গেটের সামনে দিয়ে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। তো আজকে যেহেতু এতটা গরম পড়েছে, আজকে যেহেতু 30শে এপ্রিল, তো 30শে এপ্রিলে আজকে এতটাই গরম পড়েছিল যে ওখানে দক্ষিণেশ্বর যতটা ভিড় হয়, যতটা লাইন দিতে হয়, ততটা ভিড় ছিল না, হালকা ভিড় ছিল। আর সুবাও এখানে চিপস খেতে খেতে চলেছে, কারণ ওকে তো সারাক্ষণ কন্টিনিউ খাবার দেওয়া হয়েছে, কারণ খাবার যদি না দেওয়া হতো তাহলে গরমে হয়তো ও হেঁটে যেত না, তা ওকে খাবার দিয়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলেছি। আর এত গরম যে ওখানে গিয়ে খালি পায়ে কী করে হাঁটবো সেটাও বুঝতে পারছি না। তো এই মন্দিরের পাশে আম গাছটা দেখে আমার অনেক পুরনো দিনের কথা মনে পড়লো। আমি প্রায় 10 থেকে 12 বছর আগে গিয়েছিলাম এই মন্দিরে। তো এখানে এইটা দেখে আমার খুব সেই স্মৃতিটা মনে পড়ে গেল আর কি।
যে দিদি জামাইবাবুর সাথে অনেকদিন আগে গেছিলাম। তো আমরা এখানে মন্দিরে প্রসাদ নিয়ে মানে দোকান থেকে প্রসাদ নিয়ে এসেছি। প্রসাদ নিয়ে মন্দিরে যাওয়ার জন্য চলে এসেছি গঙ্গার ঘাটে পা ধুতে। তো গঙ্গার ঘাটে এসে দেখছি যেখানে সবাই চান টান করতে ব্যস্ত। আর সুবাবুর কাছে মানে মন্দিরে যে পূজা দেবো সেই ডালাটা ওর কাছে ধরে দাঁড়িয়ে দিয়েছি, বলছি তুই এখানে দাঁড়া, আমরা পাটা ধুয়ে আসি। তো আমরা হাত মুখ ধুতে গেছি, ধুতে গিয়ে দেখতো সুবাবুটা আমার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, কারণ আমাদের পূজা হয়ে গেছে। কারণ পূজার সময় তোমরা সবাই মিলে জানো যে ওখানে ফোন জমা দিতে হয়, তো জমা দিয়ে আমাদের পূজা টুজা হয়ে গেছে, আমরা জুতো টুতো পরেও নিয়েছি। আর এখানে সুবাবুর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, যেহেতু খুব গরম পড়েছে, ড্রেস চেঞ্জ করে না দিলেও খুব গরমে কষ্ট পাচ্ছিল। তো সেই জন্য ওকে ড্রেস চেঞ্জ করে দিয়ে আমরা এখানে এবারে বেরিয়ে পড়লাম, কারণ পূজা যেহেতু হয়ে গেছে তো এই রোদের মধ্যে মানে থাকাটা সুবিধাজনক নয় বলে আমার আর মনে হলো আর কি। তাই আমি ওকে বললাম চলো আমরা আজ মানে তাড়াতাড়ি বাড়ি চলে যাই, যেহেতু তাড়াতাড়ি পূজা হয়ে গেছিলো, তা আমরা তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো মন্দিরের চারিদিকটা তোমাদেরকে একটু করে ঘুরিয়ে দেখালাম, একটু করে ঘুরিয়ে দেখালাম দেখো। আর এর ফাঁকে আমরা কয়েকটি ছবিও তুলে নিলাম। দেখতে পাচ্ছ এত গরম, সবাই পা দিয়ে হাঁটতে পারছে না বলে কন্টিনিউ জল দেওয়ার ব্যবস্থা রয়েছে, জল দিয়ে দিচ্ছে। এবার চলে এলাম সেই মন্দিরে ওই সাইডটা, যে সাইডটা বলেছিলাম আগে তোমাদের, যে একটা আম গাছ আছে ওই আম গাছটা। তো এই সাইডটা আমরা চলে এলাম, এই সাইডটা দিয়ে একটু ভিডিও করে নিয়ে আমরা কয়েকটি ছবি তুলে নিলাম, সুবাবু কয়েকটা ছবি তুলে নিলাম। তুলে নিয়ে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কারণ এখানে একটু ঠান্ডা মতো আছে, একটু ছায়া মতো আছে, যে এখানে বসে কিছুক্ষণ ওয়েট করা যায়। এখানে কিছু সবাই দাঁড়িয়ে আছে। আর আমার বান্ধবী পম্পাও বললো আমাকে কয়েকটা ছবি তুলে দাও, আমিও বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দাও। তো আমাকে কয়েকটা ছবি তুলে দিল, আমিও কয়েকটা ছবি তুলে দিলাম। দেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেন ছিল বেশ 12:30টায় ট্রেন ছিল। তা ভাবলাম পূজা যেহেতু 10টার ভিতরে হয়ে গেছিলো, তো আমরা এই গরমে ওয়েট করতে চাইনি, তাই আমরা ওখান থেকে অলরেডি বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। তো এখান থেকে বললো যে এবারে কিছু খেতে যাব, তো ওখান থেকে চলে গেলাম ছেলেকে নিয়ে খেতে। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে অলরেডি বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে গিয়ে ওখানে গেলাম খাবার দোকানে। তো খাবার দোকান বেশিরভাগটাই বন্ধ ছিল, কারণ এই গরমে লোকজন এত কম ছিল, সেই জন্য হয়তো দোকান বন্ধ ছিল কি জানি না। তো যাই হোক, আগে যে দোকান সবকটা খোলা থাকতো, এখানে মেট্রো সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো আমি অলরেডি আগে উঠে গেছিলাম, আর পম্পাকে বলেছিলাম যে ছেলেকে নিয়ে মেট্রো সিঁড়ি দিয়ে উঠতে। তো আমি ওদেরকে একটা ভিডিও করে নিই। দেখতে পাচ্ছ ওরা মন্দিরের গেট থেকে ওপরে ওঠার জন্য মেট্রো সিঁড়ি দিয়ে উঠছে। পম্পা সুবাবুরা হাত ধরে আছে, আর আমি ওদেরকে ভিডিও করছিলাম। দেখো ওরা ওপরে উঠে চলে এসেছে। তো আমরা এখানে ট্রেন ধরার জন্য এখানে গেলাম, কারণ সুবাবু খেলনার জন্য বায়না করছিল, ওকে মানে দূরবীন কিনে দিতে হবে। দেখতেই পাচ্ছ ওসব দোকানে জিজ্ঞাসা করছে মাম্মা ওটা কিনে দিতে হবে। তো ফাইনালি ওটা আমি ওকে কিনে দিলাম, দিয়ে কারণ এত বারবার করে বলছিল যে লাস্টে বাধ্য হলাম, পম্পাকে ডেকে বললাম যে দাঁড়াতে, ওটা কিনে দিই। তো ওটা কিনে দেওয়া হলো, যে দূরবীন বলে যেটা, চোখ দিয়ে দেখে। তো ফাইনালি একটা দোকানে দাঁড়িয়ে ওই দূরবীনটা কিনে দেওয়া হলো। তো আমরা অলরেডি এখানে ট্রেনে উঠে পড়েছি, কারণ ট্রেনে উঠে আমার এখানে পম্পা আমাকে লেবু জল কিনে দিয়েছে, তো আমি লেবু জল খাচ্ছিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যদি খারাপও লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং সবাই ভালো থেকো।